শিশিরের জল পড়ছে চারদিকে। এইখানটা দাঁড়াবো। হ্যাঁ, নমস্কার, আরও একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। আমরা আজকে চলেছি মানেভঞ্জনের পথে। আজকে আমাদের ট্রেকের শেষ দিন এবং সবচেয়ে কম হাঁটা। আমরা মাত্র 3 কিলোমিটার হাঁটবো আজকে, এবং তারপরে আমরা মানেভঞ্জন থেকে গাড়ি করে যাব শিলিগুড়ি। শিলিগুড়িতে রাত্রি 8টায় আমাদের ট্রেন। তো সেই জন্য আমরা আজকে একটুখানি লেট করেই বেরিয়েছি, কেন হাতে অনেকটা টাইম আছে। তো এখন দেখুন এই দুই বন্ধু কাল থেকে আমাদের সঙ্গে ছিল, বন্ধুরা বিদায় জানাচ্ছে আমাদের। আমরা এখন এগিয়ে চলেছি সামনের দিকে। খুবই সুন্দর, ভালো লাগছে। হ্যাঁ, ভিডিও বানালি না? স্ট্রবেরির ভিডিও করেছি কালকে। যেটা বললি সেটা ভিডিও বানালি না? সেটা বললি। এখানে অনেকগুলো বড় বড় আছে। ছোট ছোট লাইট চালিয়ে তো নামি। হ্যাঁ, একজন লাইট নিয়ে তো স্লেট। First drive could be your last drive, mind it. First drive could be your last drive. गाड़ी आसे गाड़ी साइड ये चलते हमें वो साइड गाड़ी দার্জিলিংয়ের এইটাই একটা অদ্ভুত সৌন্দর্য। আমার মনে হয় না হিমালয়ের আর কোনো অংশে এত কুয়াশা, এত মেঘ দেখা যায়। মেঘালয় বা নর্থ ইস্টের সঙ্গে অবশ্যই এর খানিকটা মিল আছে, আর তার সঙ্গে এই দার্জিলিং, এই পাইন গাছের ঘন জঙ্গল, এই কুয়াশা ঘেরা আকাশ, এবং তার সঙ্গে এই যে একটা অন্ধকারাচ্ছন্ন পরিবেশ, সব মিলিয়ে যেন একটা অদ্ভুত থ্রিলিং ব্যাপার তৈরি হয়। এবং সবচেয়ে বেশি মনে পড়ে সেই ভূতের সিনেমাগুলো, সেই রাজ, তারপরে সেই আরেকটা যেটা ওই খামোশিয়া, এই সিনেমাগুলো যেন এই মানে দৃশ্যগুলো দেখলে দৃশ্যের সঙ্গে যেন খালি খালি মিলে যায়। তো চলুন আমরা এগিয়ে চলছি, অনেকটাই এগিয়ে এসেছি, আবার কথা হচ্ছে আপনাদের সঙ্গে হাঁটতে হাঁটতে। শিশিরের জল পড়ছে চারদিকে। আমাদের দেখে শিখতে হয়, আমাদের দেখে শিখতে হয়, আমাদের দেখে শিখতে হয়।
বর্তমানে সান্দাকফু যাওয়ার গাড়ি হয়ে গেছে, অনেক দিন ধরেই হয়েছে। তো এখানে বোলেরো চলে আর তার সঙ্গে ল্যান্ড রোভার, এই দুটো গাড়ি চলে। এদের নিজস্ব অ্যাসোসিয়েশন আছে, অ্যাসোসিয়েশনের সঙ্গে মানিভঞ্জনে এই অ্যাসোসিয়েশনটা আছে এবং তাদের সঙ্গে কথা বলতে হয়, এবং যে গাড়িতে আপনি উঠবেন তাকেই সম্পূর্ণভাবে ভাড়া করে সেই গাড়িতেই নামতে হবে। তো দেখেছেন রাস্তা কি সাংঘাতিক, যতটুকু আমি শুনলাম যে 5 জনের বেশি এরা একটা গাড়িতে নেয় না, যত বড়ই গাড়ি হোক না কেন, এবং তার সঙ্গে তার মালপত্র থাকে। মানে আপনার যদি 6 জনের টিম হয় সেক্ষেত্রে আপনাকে একজনকে অন্য গাড়িতে যেতে হবে, কারণ রাস্তাটা দেখতেই পাচ্ছেন খুব সাংঘাতিক খাড়াই একটা রাস্তা। ব্যালেন্সের ভীষণ দরকার এবং অসম্ভব, মানে ঠান্ডা মাথায় হাত নিয়ে চালানো প্রয়োজন। তো এখানকার যারা ড্রাইভার তারা দক্ষ হাতে এই বিষয়টা সামলাচ্ছেন। আমরা মাঝে মাঝেই দাঁড়িয়ে পড়ছি রাস্তায় যেতে যেতে গাড়িকে পাস দেওয়ার জন্য, এবং দেখতেও বেশ ভালো লাগছে। তবে যেদিনকে আমরা জঙ্গল দিয়ে হেঁটেছিলাম ন্যাশনাল পার্কের একদম ভিতর দিয়ে, এই পিচ রাস্তা ছিল না, সেদিনটা বেশি ভালো লেগেছিল। এখানে মাঝে মাঝেই গাড়ির জন্য দাঁড়িয়ে পড়তে হচ্ছে, এবং মানে এটাতে ঠিক সেই থ্রিলিং ব্যাপারটা আসছে না আর কি। যাই হোক, তো এটা আমাদের মধ্যে অনেকেরই, আমার কচিকাচাগুলোর বক্তব্য, আমারও বক্তব্য, যে হাঁটবো তো ওই একবারে জঙ্গলের মধ্যে দিয়ে। দেখেছেন কিভাবে গাড়িটা উঠলো, মানে দেখলে এমনিই মাথা ঘুরে পড়ে যাওয়ার জোগাড়। যারা গাড়িতে আছে তারা কি করছে ভগবান জানে। চলুন, আবার আমাদের হাঁটা শুরু হয়েছে, এবারে আবার খানিকটা হাঁটতে হবে, তারপর আপনাদের সঙ্গে আবার গল্প করব। এইখানটা দাঁড়াবো, হ্যাঁ এইখানটা আমাদের গানটা করবো, করে দেবো। ঠিক আছে। খামোশিয়া। এই অঞ্চলটাতেই সেই খামোশিয়ার গানটা গেয়েছিলাম, যেটা ফেসবুকে রয়েছে। আপনারা প্রচুর মানুষ গানটাকে পছন্দ করেছেন এবং আমাকে সাধুবাদ জানিয়েছেন, এজন্য আমি আপ্লুত। আসলে এই পরিবেশটা দেখে আমার খালি ভূতের কথা মনে পড়ছিল, মানে ভূতের সিনেমার কথা, তো সেই কারণেই গানটা গেয়েছিলাম। যারা এখনও শোনেননি তারা ইচ্ছে করলে শুনে নিতে পারেন। আমি বলেছি ভাই, আমি বলেছি একটা, আমি নাম নিই নাই, শুধু বিচুটি আছে খুব। খুব সাবধান, জোক আছে। আমার ভয় লাগছে, আমি যাবো না। আয় আয় আয়। না না, জোক ফুক আছে, আমি যাবো না। শর্টকাট শর্টকাট শর্টকাট, কই নামলি? মাওবাদীরা বলবে না তো কে বলবে? ইয়ে বাবা, আমাকে মাওবাদী বললি, আমি যাবো না। মাওবাদীরা এরম বলে। থেকে যাও। আমরা টাইমের জন্য নামিনি, আমার খুব কষ্ট হচ্ছে অতটা ঘুরে নামি। ওই দেখো
কতক্ষণ রে হইছে ট্যাঙ্কি বাস করো নাকি ব্যারের মনে নেই আমার। এটাও আসতে চাই হ্যাঁ বুঝে গেছি তিনটে হ্যাঁ তুলে দিয়েছিলাম আমরা ভিডিও করার জন্য, স্যার এইখানে দাঁড়িয়েছিল না আমরা। চলো আমরা প্রায় চলে এসেছি মানেভঞ্জনের কাছে। ওই যে নিচে ঘরবাড়িগুলো দেখা যাচ্ছে, ওখানেই মানেভঞ্জন। তো ওখানে আমাদের গাড়ি রেডি আছে, আমরা ওখানে যাব, গিয়ে তারপরে একটুখানি ফ্রেশ হয়ে নিয়ে তারপরেই সঙ্গে সঙ্গে গাড়িতে উঠে পড়ব। তো খুবই মন খারাপ লাগছে, কিন্তু বাড়ি তো যেতেই হবে। কাজের মাঝে এই ছুটিটুকু পাওয়া যায় বলেই ছুটির মাহাত্ম্যটা হয়তো আলাদা করে বোঝা যায়। যদি আলাদা করে মানে সারা জীবনটা এখানে থাকতাম বা এখানেই কাজ করতাম, তখন আবার হয়তো মনে হতো অন্য জায়গায় একটা গেলে সেটাই ছুটি। আসলে পরিবেশ পাল্টানো বা আবহাওয়া পাল্টানো এটাই আমাদের মনকে বা শরীরকে একটা অন্যরকম অনুভূতি দেয়। তো যাই হোক, কথা এত বলছি, মনকে বোঝানোর চেষ্টা করছি বটে, কিন্তু মন কতটা বুঝছে সে মনই জানে। যে গাড়িগুলো উপরে উঠছে আমাদের খালি মনে হচ্ছে যে তারা এইবারে ছুটি শুরু করলো আর আমরা ছুটি শেষ করে বাড়ির পথ ধরেছি। তো চলুন, মোটামুটি চলেই এসেছি। ওইখানে দেখতেই পাচ্ছেন গাড়ি সব রয়েছে, এবং আমাদের নিজেদের গাড়ি কোনটা দেখে নিয়ে তারপরে উঠে পড়তে হবে। এবং রাত্রি 8টায় ট্রেন, অনেকটাই টাইম আছে আমাদের হাতে। আমাদের মোটামুটি এখন ওই 12টা সাড়ে 12টা মতো বাজে। আজকে যেহেতু রাস্তা কম ছিল এবং যেহেতু ডাউনহিল পুরোটাই, ফলে আমরা খুব তাড়াতাড়ি নেমে পড়েছি। এই যে মানেভঞ্জন চলে এসেছি। তো চলুন, ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকবেন, বেল আইকনটা প্রেস করে দেবেন। এই সিরিজটার পরেও এখনও সিরিজ আছে, এই সিরিজটা চলবে এখনও। যাই হোক, ভালো